14 সেকেন্ডের ভিডিও, ভিউ প্রায় 1.5 লাখ। টিকটকে টিম টি20 গ্রুপের এই সদস্যের নাম রিয়া। এরই মধ্যে তার ভিডিও দেখা হয়েছে 1.5 মিলিয়ন বা 15 লাখেরও বেশি। ফলোয়ার লাখ ছাড়িয়েছে। যদিও মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি এই কিশোরী। মান কিংবা বক্তব্য, এসব ভিডিওতে কোনোটাই মুখ্য নয়। তারকা খ্যাতি পাওয়ার জন্য উঠতি বয়সী ছেলে মেয়েদের এসব ভিডিওতে প্রাধান্য পাচ্ছে যৌনতা, সহিংসতার মতো ভয়ঙ্কর বিষয়। মেহজাবিন থেকে আলভেরা। টিকটক লাইকের প্রতিযোগিতায় আছেন চিত্রনায়িকা থেকে সাধারণ শিক্ষার্থী, সব বয়সের নারী পুরুষ। সব মিলিয়ে এক অন্য জগৎ। আর যেসব কিশোর কিশোরীরা রাতারাতি তারকা খ্যাতি পেতে চান, তাদের জন্য এসব অ্যাপ যেন আলাদিনের চেরাগ। কিন্তু কোথায় কিভাবে কাজ করে তারা, তাদের জীবনযাত্রাই বা কেমন, এসবের খোঁজ নিতে আমাদের গন্তব্য রাজধানীর চন্দ্রিমা উদ্যান। পরে মিম করবে কি, তুমি মিম কর আমার দিকে তাকায়, তুমি যখন আমার দিকে তাকাবে আমি তখন ফোনে কথা বলবি, কই আবার ফোনে উদ্যানের মসজিদ কমপ্লেক্স এলাকায় টিম টি20 গ্রুপের প্রায় অর্ধশত কিশোর কিশোরীর সংঘবদ্ধ এই দলের আয়োজনে টিকটকের শুটিং চলছে। সড়ক দখল করে দুপুর থেকে চলা এসব শুটিংয়ের কারণে বেড়াতে আসা সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়, কিন্তু ভয়ে মুখ খোলার সাহস পান না কেউ। এখানকার কিছু বহিরাগত ছেলে বা স্থানীয় যারা আছে আর কি, যারা টিকটক করে, এরা কিছু অশালীন কাজ করে, যেটা সাধারণ পর্যটক যারা দেখতে আসে, ওরা এগুলো দেখে খুবই ভীত হয়। ওই কিশোর কিশোরীরাই এখানে সর্বেসর্বা, কোনো ছবিও তোলা যাবে না। অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীদের এমন অসঙ্গত মেলামেশা থেকে সংঘবদ্ধ এই কিশোরদের দলে নানা অসঙ্গতির চিত্র পাই আমরা। গ্যাংগুলো কেন হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু লাইকিতে সবাই সেলিব্রিটি হতে চাচ্ছে বা সবাই চাচ্ছে তাকে সবাই চিনুক, যার কারণে সবাই একজোট হচ্ছে বা এরকম কোনো ভিডিও তৈরি করছে। এখন অনেকে আছে খারাপ মতলব নিয়ে করতেছে সেগুলো। এই গ্রুপটির নাম টিম নটি। এদের সদস্য সংখ্যাও প্রায় 20 জন। এরা জানায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে শুটিং করলেও বিশেষ কারণে তারা স্থান বদল করেছেন। আপনিও কি এই টিমটার সদস্য? হ্যাঁ। কে আপনার টিমের নাম কি? টিম নটি। টিম নটি কয়জন আছেন? এখানে অনেকজনই। 16 জনের মতো। আচ্ছা, আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কোথায়, মানে কোন পর্যায়ে পড়াশোনা করেন? কলেজে পড়তেছি। কলেজে? ইন্টার ফার্স্ট ইয়ার। তাহলে পড়াশোনার ক্ষতি হয় না এই যে এগুলো? না, আমরা তো বাসায় গিয়ে মানে এই কয় ঘন্টা 3-4 ঘন্টা থাকি এখানে ভিডিও করি, বাসায় গিয়ে আবার পড়াশোনা করি। এই উদ্যানে সন্ধ্যা পেরিয়ে রাত নামে। টিকটক গ্রুপের কিশোরীদের তখনও বাসায় ফেরার তাড়া নেই। এভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বের করে না দেওয়া পর্যন্ত এসব টিকটকারদের দখলে থাকে চন্দ্রিমা উদ্যান। শহরের ঠিক সব জায়গায় নয়, টিকটক লাইকের শুটিংয়ের জন্য উঠতি কিশোর কিশোরীরা কিছু নির্দিষ্ট জায়গা বেছে নিয়েছে। এটি রাজধানীর দেয়াবাড়ি এলাকা। এখানকার মানুষেরা বলছে প্রায় প্রতিদিনই এখানে টিকটকের শুটিং হয়, তবে সপ্তাহের ছুটির দিনগুলোতে ভিড় থাকে বেশি। আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস, সখী গো আমার মন ভালো না। কিন্তু সম্প্রতি হঠাৎই কমেছে আনাগোনা। অনুসন্ধানে জানা যায়, লাইকি তারকা মামুন ও অপর একটি গ্যাংয়ের সংঘর্ষের পর দল বেঁধে এমন শুটিংয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ প্রশাসন। এই যে এখানেই না, টিকটকার গ্রুপগুলো বলছে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে টেক্কা দিতেই নিজেদের দল ভারী করতে চায় গ্যাংগুলো। যাদের 10 মিলিয়ন ফ্যান ফলোয়ার, তারা দেখা যাইতেছে যে তাদেরও নিজেদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, আর বাইরে তো ফ্রেন্ড সার্কেল আছেই, তারা সবাই একসাথে হয়। দেখা যায় যে প্রত্যেকদিন রেগুলার একটা জায়গায় ভিডিও করে, তো ওই জায়গায় আর কাউকে ভিডিও করতে দেয় না। অবশ্যই ছোটো যারা ইউজার আছে, যারা দেখা যায় 1-2 জন আসে, তারা তো আর 10 জন মানুষের সাথে পারবে না, তাদেরকে সাইড করে দেয় আর ওরা ভিডিও করে ওই জায়গায়। তো দেখা যাচ্ছে রেগুলার ওরা ভিডিও করতেছে, ওদের ভিডিও দেখতেছে, লোকজন আসতেছে, ওদের সাথে মিট করতেছে। এইভাবে আস্তে আস্তে ওদের গ্যাংটা বড় হয়ে যায়। তখনই যদি খারাপ কাজের কোনো নিয়ত থাকে, তারা খারাপ কাজ করে। কিন্তু টিকটক লাইকির অপরাধের বিস্তৃতি কি শুধু কিশোর গ্যাং পর্যন্ত সীমাবদ্ধ? আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। বিশেষ অঙ্গভঙ্গির এমন জীবন্ত আয়োজন এসব প্ল্যাটফর্মের গভীর রাতের নিত্য আয়োজন।
একসঙ্গে যার ভোক্তা পূর্ণবয়স্কদের সঙ্গে অপ্রাপ্ত বয়স্করাও। তবে আমরা এখন নজর দিতে চাই গেল মাসের শেষ ভাগে রাজধানীর কুড়িল এলাকায় 5 কিশোরী ধর্ষণের ঘটনার দিকে, যাদের সবাইকে টিকটক তারকা বানানোর কথা বলে বাসায় ডেকে আনা হয়েছিল। এই রুমের ভাড়াটাটা চলে গেছে গা বাসা সাইরা, এই রুমে আইনিয়া পরে এই যে রাখছিল রিমায় রাখছে মেয়ে। এজাহারের বর্ণনা, টিকটক তারকা থেকে উঠতি মডেল আভিকা আহমেদ রিয়ার সহায়তায় তারা তারকা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজ বাড়ি ছেড়ে হৃদয়ের বাড়িতে ওঠেও ধর্ষণের শিকার হয়। রিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও হৃদয়ের সহযোগীর সঙ্গে তাদের পরিচয় হয়েছিল রিয়ার মাধ্যমেই গাজীপুরের একটি রিসোর্টের সুইমিং পুল পার্টিতে। টিকটক লাইকি এস ব্রাদার এই গ্রুপ করে এরা হচ্ছে 150 এই বলেন 20 জন 30 জন মিলে 50 জন 60 জন মিলে এরা হচ্ছে একটা মাঝে মধ্যে একটা করে পার্টির আয়োজন করতো। এরকম হচ্ছে এরাই যারা আমাদের কাছে আসছেন তারই ধারাবাহিকতায় গাজীপুরে একটা রিসোর্টে হচ্ছে ওরা একটা হচ্ছে পুল পার্টি করেছে। 5 কিশোরীর ধর্ষণে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত মামলার দ্বিতীয় আসামি উঠতি মডেল রিয়াকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু যে পুল পার্টির বিরুদ্ধে অভিযোগ তা বন্ধ হয়েছে কি? আমরা খোঁজ নিয়ে দেখেছি গাজীপুর ও সাভার এলাকায় অবস্থিত রিসোর্টগুলোর অধিকাংশেই টিকটক লাইকি গ্রুপগুলোর উদ্যোগে এসব অবৈধ পুল পার্টির আয়োজন হয়। আমাদের হাতে তথ্য আছে এসব পুল পার্টির আড়ালে চলে দেহ ব্যবসা, যে কাজে টার্গেট করা হয় অপ্রাপ্তবয়স্ক টিকটক লাইকির তারকা কিশোরীদের। তাদের তারকা হওয়ার বাসনাই আয়োজকদের মূলধন। তোমার পার্টিতে কি 2-3 জন জয়েন করানো যাবে? আমার পার্টিতে আরো 10-12 জন ঢোকা যাবে, কি সেটা বলো। হ্যাঁ, আমি সহ 2-3 জন যেতে যাচ্ছি, মানে এখন একটু ফ্রি আছি তো। ও যাইতেছো, আচ্ছা ঠিক আছে, তাহলে আইসো, কালকে এসে টিকিট নিয়ে যেও। ছদ্মবেশে নির্ধারিত স্থানে পুল পার্টির টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করি আমরা। কিছুক্ষণ পর 999 টাকার 2টি টিকিট বিক্রির জন্য আসে এক কিশোরী। কখন, কোথায়, কিভাবে পার্টিতে যেতে হবে তার বিস্তারিত আমাকে বুঝিয়ে দেন। তো আহমেদ, শান্ত ইসলাম, এমডি তো সিইও। হ্যাঁ, এগুলো সিইও, আর এগুলো হচ্ছিল আপনার এই যে ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট। কয়টা পর্যন্ত হবে না? এই সকাল 8টা থেকে 8টা বা 9টা এরকম। টিকটকের মধ্যে ডিজে মিথিলা, ডিজে অপূর্ব, ডিজে মিথিলা, ডিজে অপূর্ব। পার্টিসিপেন্ট কেমন হতে পারে, মানে এখানে যোগদান করতে পারে এটা কতজন হতে পারে? মানে প্লাস করছে 300 প্লাস 250 মতো হতে পারে। রুম আছে 5টা, যদি কারো রুম লাগে তাহলে নিব। রুম দেওয়া যাবে? হ্যাঁ, যদি আপনার লাগে আপনি আমার বলবেন, আমি ওরে বলবো। যদিও সময় সংবাদের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সেই কিশোরী। আচ্ছা ভাই, তুমি টাকা নিবা না কার্ড নিবা সেটা বলো। ভিডিও করতেছি। আচ্ছা ওকে। অফ করতে বলেন ওটাকে। তুমি কি কার্ড নিবা না টাকা নিবা? না, আমার কার্ড দেব। এই সমাজ ও অপরাধ বিশ্লেষক বলছেন টিকটক লাইকির মতো অ্যাপগুলো বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের মূল্যবোধের অবক্ষয়ের বড় কারণ, যার পরিণত হতে পারে ভয়াবহ। যেভাবে যদি কিশোর কিশোরীদেরকে এইভাবে এই ধরনের সংস্কৃতির সাথে তারা যদি অভ্যস্ত হয়, তাহলে ভবিষ্যৎ যে বিশ্বের যে চেহারা কিংবা যারা নেতৃত্ব দেবে তারা তো একটা অসুস্থ হয়েই বড় হয়ে উঠছে। একটা অসুস্থ গোষ্ঠী কিভাবে একটি বিশ্বের কিংবা বাংলাদেশের নেতৃত্বের জায়গাটিতে আসবে? সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখনও বলা যেতে পারে বাংলাদেশের টিকটক কালচারটা বলা যেতে পারে অনেক দূর এগিয়েছে, কিন্তু সার্বিকভাবে একটা প্রাথমিক অবস্থায় রয়েছে। সরকার যদি এই জায়গা থেকে এখনও ব্যবস্থা না নেয় এবং সামনে দেখা যাবে কয়েক বছরের মধ্যে এটি একটা বড় ধরনের আচরণগত অসুস্থতার মধ্যে পরিণত হবে। কিন্তু বাস্তবে সরকারের কোনো নজরদারি আছে কি? প্রযুক্তিবিদরা বলছেন পর্নোগ্রাফি অ্যাপগুলো সফলভাবে বন্ধ করলেও সেক্সুয়াল ইন্টারেক্টিভ এসব অ্যাপের ব্যাপারে সরকারের উদাসীনতা স্পষ্ট। বলা যায় লাইকি অ্যাপ হচ্ছে যে যৌনতা বিচরণের একটি ইন্টারেক্টিভ মিডিয়া, যে মিডিয়াতে আসলে একে অপরের সাথে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে তারা বন্ধুত্ব করে এবং বন্ধুত্ব একটা নোংরামি বন্ধুত্বে পরিণত হয় এবং একে অপরকে একবার খোলামেলাভাবে প্রকাশ করে, এবং এটা কখনো টাকার বিনিময় হয়, আবার এটা কখনো বন্ধুত্বের বিনিময় হয়। তারপরে এই খোলামেলা ভিডিওগুলি একটা সময় ভাইরাল হয় এবং সেটা এক একজনের চারিত্রিক ব্যাপারগুলো তখন ফুটে ওঠে। তো এটা আসলে বিপজ্জনক খুব। আপনি যদি একটা অ্যাডাল্ট ওয়েবসাইটে ঢুকেন তখন অবশ্যই একটা মেসেজ দেয়, আপনি কি 18+ বয়স আপনার, তাহলে আপনি এন্টার করুন। কিন্তু এই বিগো কিংবা এই লাইকি অ্যাপের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো মেসেজ নেই। এবং মজার জিনিস হচ্ছে এই অ্যাপসটিকে যখন ফেসবুক কিংবা ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হয়
তখন এর টার্গেট অডিয়েন্স দেওয়া হয় 13 থেকে 13+ এজের, বাট অ্যাপটা কিন্তু আসলে 18+ হওয়ার কথা। প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, সামাজিক অবক্ষয় রোধে প্রযুক্তিগতভাবে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আমরা আইসিটি বিভাগ থেকে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে 4টা পদক্ষেপের মাধ্যমে এই সামাজিক মাধ্যমে যেন অপরাধমূলক কার্যক্রম না হয়, সেটার জন্য আমরা প্রথমত ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, তৃতীয়ত হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করা এবং কঠোর আইনের প্রয়োগ করা। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আইনগতভাবে যেগুলো গ্রহণযোগ্য নয় বা যেগুলো অপরাধমূলক, সেগুলো দেশি অথবা বিদেশি কোম্পানি যারাই হোক বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যদি সেই ধরনের কোনো অপরাধমূলক কার্যক্রম করে যেগুলো বাংলাদেশের আইনে অবৈধ এবং যেগুলো বাংলাদেশের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত দিতে পারে এবং বাংলাদেশের কালচারের মধ্যে পড়ে না, তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, সে যে কোম্পানি হোক অথবা সে যে ব্যক্তিই হোক। তুমি তো অনেক কিউট, অনেক সুন্দর, তোমার ছন্দগুলো তো সেই হয়। সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং প্রযুক্তি নিরাপত্তা, এই 3 বিষয়ে হুমকি বিবেচনা করে টিকটক, লাইক, উইচ্যাটের মতো বিভিন্ন অ্যাপ বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ বেশ কয়েকটি দেশ। একসময়ের বিগো লাইভ নিষিদ্ধ হয়ে যাবার পর নাম পরিবর্তন করে লাইকি নামে আবার বাজারে এসেছে। প্রযুক্তিবিদরা শঙ্কা করছেন, আন্ডারগ্রাউন্ড এসব অ্যাপ প্রযুক্তি বিকাশের ধারাবাহিকতায় আরও খোলস বদলাবে। এমন অবস্থায় অভিভাবকদের যে আরও বেশি সতর্ক এবং সহজ হতে হবে সেটি বলছেন সমাজবিজ্ঞানীরা। কিন্তু যেভাবে কিশোর কিশোরীরা অন্ধকারের দিকে ধাবমান হচ্ছে, তার বিপরীতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর যতটা উদাসীনতা, তাতে আগামীর প্রজন্ম কতটা রক্ষা পাবে সে শঙ্কা থেকেই যায়।